দোকান ভাড়াই হয় না, সংসার কিভাবে চালাবো? এই অবস্থা চলতে থাকলে তো ব্যবসা টিকানো সম্ভব না। ব্যবসা গুটিয়ে মনে করেন আপনার চলে যেতে হইব। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী, আমরাই যদি না টিকতে পারি তো বড় দোকানদাররা কিভাবে টিকবে? সকাল থেকে বসে থাকি, সন্ধ্যার দিকে দুই একটা কাস্টমার আসে, 2 পিস 4 পিস এরকম করে বিক্রি করে যায়। গত পরশুদিন 500 টাকা বিক্রি করে গেছে। দোকান খরচ 3,500 টাকা। মানুষের পকেটে টাকা থাকলে না এটা কেনাকাটা করব। আমি তো কিছু কিনি না, মানুষকে কিভাবে বলবো? আগে এই দোকানটায় আমাদের স্টাফ ছিল আপনার 4 জন, এখন বর্তমানে 2 জন আমরা কাজ করি। এখন 2 জন স্টাফের বেতনই তো কষ্ট হয়ে যায়। এখন যে কি অবস্থায় আছি আমরা একবার তো আল্লাহই জানে। সারাদিনে 2 পিস শাড়ি বেচতে হলে 200-400 টাকা লাভ হয়। বেচা কিনি না হলে আমরা কিভাবে চলবো, মাল কিভাবে আনবো? ঠিক আছে, 2 পিস বেচি, 1 পিস বেচি, ওই মাল ওই শর্ট হয়ে যায় আর আনতে পারি না। তো ক্রেতারা এসে বলে যে এই মাল হইতো আগে তো দেখে গেছে, যে মাল 1 পিস মাল বিক্রি করতে হলে আরেক পিস মাল আনবো। 1 পিস মাল 2 পিস মাল বিক্রি করি, ওই টাকা সংসারে খরচ হয়ে যায়। এখনো তো বিসমিল্লাহ হয় নাই, তো এই বিসমিল্লাহ হয় যে আসরের পর 9টা বাজে বন্ধ। তা আমরা কিভাবে চলবো? এভাবে কি চলা যায়? পুরা মার্কেটে দেখেন আপনারা ঘুরা, কাস্টমার নাই একটাও। আমরা কিভাবে বিক্রি করব, কার কাছে বিক্রি করব? মানুষ আসে না। আওয়ামী লীগ সরকার থাকতে মোটামুটি চলা গেছে, চলতে পারছি। এখন তো আর একবারেই খারাপ, এখন তো চলাই যায় না। এখন তো ব্যবসা বাণিজ্য থুয়া, দোকান থুয়া পালাইতে হইব আমাদের যে অবস্থা। এরকম চলতে থাকলে তো 3 মাস পরে অস্তিত্ব খুঁজে পারবো না। না, চলে যেতে হইব, দোকান তালা মেরে চলে যেতে হইব, মালমূল সহ। এত বড় একটা প্রতিষ্ঠান, প্রতি মাসে প্রায় 2 লাখ টাকা খরচ। আমাদের বিক্রি হইতেছে 2 লাখ টাকা, প্রতি মাসে আপনার 1-1.5 লাখ টাকা লস। ব্যাংকে গেলে আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না, আমাদের নিজের টাকাও ব্যাংকে রাখছি, সেটাও পাচ্ছি না।